আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকলকে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আপনাদের ওয়াকফ বিল, যে বিতর্কিত বিল বলুন, যে বিল বলুন না কেন, তো সে বিষয়ে যাচ্ছি না। তো সেখানে ওয়াকফ বিল নিয়ে কি কি সুপ্রিম কোর্টের মানে পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত বা রায় ঘোষণা হলো, এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। আপনারা অবশ্যই জেনে নিন যে সুপ্রিম কোর্ট ওয়াকফ যে বোর্ড, তো সেটা নিয়ে কি কি চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এবং কি কি জাজমেন্ট দিলেন। প্রথমে আপনাদের বলি যে সুপ্রিম কোর্ট সোমবার অর্থাৎ আজ জানিয়ে দিল যে পুরো ওয়াকফ স্থগিত রাখার মতো কোনো কারণ নেই। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজ যে জাজমেন্ট আসলো, যে আপনাদের চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টের ঘোষণা হলো, এতে আপনারা খুশি কিনা এবং কার কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি বলছি, দেখুন, বলা হচ্ছে, আমি পুরো বিষয়টা বলবো, এভরিথিং, ভিডিওটা একটু বড় হতে পারে। তো দেখুন, বলা হচ্ছে ওয়াকফ আইন স্থগিত রাখার মতো কোনো কারণ নেই, কোনো রকম কারণ নেই। তবে আইনটির কিছু ধারার আপাতত স্থগিতাদেশ জারি করা হয়েছে। কি কি বিষয়, সেই বিষয়গুলো আসি। তো পয়েন্ট নম্বর দেখুন, যে পুরো আইন বাতিল নয়, বলা হচ্ছে ওয়াকফ আইন কার্যকারী থাকবে। ওয়াকফ আইন কার্যকারী থাকবে। আবার শুনে নিন যে পুরো আইন কিন্তু বাতিল নয়, যে ওয়াকফের যে পুরো আইন তৈরি করেছে, পুরো আইন বাতিল নয়, বলেছে পুরো আইন কার্যকরী, মানে পুরো ওয়াকফ আইন কার্যকর থাকবে। এবার দ্বিতীয় বিষয়টা কি, যে জেলা শাসকদের ক্ষমতার হ্রাস, জেলা শাসকদের যে ক্ষমতার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছিল সেখানে কিছুটা হ্রাস করা হয়েছে। কি হয়েছে, আগে জেলা শাসকরা কোনো জমি ওয়াকফের সম্পত্তি কিনা তা নির্ধারণ করতে পারতেন। আগে কোনো জেলা শাসকরা কোনো জমি ওয়াকফের সম্পত্তি কিনা তা নির্ধারণ করতে পারতেন জেলা শাসকরা। এবার এখন আদালতের নির্দেশে আপাতত সেই অধিকার নেই, আদালতের নির্দেশে সেই অধিকার এখন নেই। আচ্ছা, পরবর্তী দেখুন, পরবর্তী বিষয়টা হচ্ছে ওয়াকফে সম্পত্তি দান সংক্রান্ত নিয়ম। ওয়াকফ সম্পত্তি দান করার আগে 5 বছর ইসলাম পালনের নিয়মে স্থগিতাদেশ দিয়েছে আদালত। তাহলে স্থগিতাদেশ দিয়েছে কোথায়? ওয়াকফ সম্পত্তি দান সংক্রান্ত নিয়মে, মানে আপনি এই যে ওয়াকফে যে সম্পত্তি দান করে দেওয়া, সেই নিয়মে ওয়াকফ সম্পত্তি দান করার আগে 5 বছর ইসলাম পালনের নিয়মে স্থগিতাদেশ দিয়েছে আদালত। এই বিষয়ে স্থগিতাদেশ দিল। পরবর্তী বিষয় দেখুন, গুরুত্বপূর্ণ, আমি সবকিছুই বলবো, এভরিথিং। তারপর দেখুন, বলা হচ্ছে যে বোর্ডে অমুসলিমদের জন্য সীমিত, বোর্ডে এই যে বোর্ড ওয়াকফ যে বোর্ড গঠন করা হচ্ছে, সেই বোর্ডে অমুসলিমদের যে সংখ্যা সীমিত। অর্থাৎ কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ 4 জন অমুসলিম থাকতে পারবেন। এই যে ওয়াকফ বোর্ডে যে প্রথমে আইন করা হয়েছিল সেখানে কিন্তু অমুসলিমদের সংখ্যাটা বেশি ছিল, মানে অমুসলমান, আপনাদের এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এদের সংখ্যাটা বেশি ছিল। তো সেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুসারে সেখানে সর্বোচ্চ 4 জন অমুসলিম থাকতে পারবেন সেই বোর্ডটাতে, ওয়াকফ বোর্ডে। তারপর কি বলা হচ্ছে, রাজ্য ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ 3 জন অমুসলিম থাকতে পারবে, মানে কেন্দ্রীয় যে ওয়াকফ বোর্ড সেখানে সর্বোচ্চ 4 জন অমুসলিম থাকতে পারবে। আর এদিকে আপনাদের রাজ্যের যে ওয়াকফ বোর্ড সেখানে আপনাদের সর্বোচ্চ 3 জন অমুসলিম থাকতে পারবেন। পরবর্তী বিষয় দেখুন, সিইও নিয়োগের শর্ত। ওয়াকফ সিইও যতদূর সম্ভব মুসলিম সম্প্রদায়ে হওয়া উচিত। সিইও নিয়োগের শর্ত কি? সিইও যে নিয়োগ হবে সেই নিয়োগের শর্ত বলা হচ্ছে ওয়াকফের সিইও যতদূর সম্ভব মুসলিম সম্প্রদায়ের হওয়া উচিত। তবে অমুসলিমরাও এই পদে থাকতে পারবেন না, এমন কোনো কিন্তু করার নির্দেশিকা দেয়নি। অর্থাৎ এই সিইও পদে যে নিয়োগ হবে, ওয়াকফ বোর্ডের যে সিইও পদ, সেই পদে কিন্তু বলা হচ্ছে সিইও যতদূর সম্ভব মুসলিম সম্প্রদায়ের হওয়া উচিত। মানে এখানে কিন্তু পুরোপুরি বলেনি যে অমুসলিমরা নিয়োগ হতে পারবে না। আচ্ছা, আপনাদের কিন্তু সারসংক্ষেপে ওয়াকফের কি কি পরিবর্তন হলো, কি কি সুপ্রিম কোর্টে কি কি জাজমেন্ট হলো সেটা বললাম। এবার আপনাদের সঙ্গে আরো কিছু আমি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি। একদম ডিটেলসটাই বললাম, যেটুকু হয়েছে সেটুকু আপনাদের বললাম। দেখুন, কেন্দ্রের ওয়াকফ আইনের একাধিক পরিবর্তনের রায় জানালো শীর্ষ আদালত। তবে আপনাদের রেয়ারেস্ট মামলা না হওয়ার এখন গোটা আইন বাতিলের পক্ষে রায় দিল না কিন্তু সুপ্রিম কোর্ট। মানে যে পুরো যে ওয়াকফ আইন বাতিল সেটা কিন্তু নয়। অর্থাৎ কেন্দ্র সরকার যে আইন লাগু করেছে, ওয়াকফের যে নতুন নিয়ম বা আইন এনেছে, সেটা কিন্তু থাকলো, জাস্ট কিছু কিছু নিয়মে কিন্তু পরিবর্তন করলেন এবং কিছু কিছু নিয়মে কিন্তু স্থগিতাদেশ জারি করেছে, সেটা তো বললামই। তো ওয়াকফ বোর্ডের শীর্ষে মুসলিম ব্যক্তি থাকার নিয়মেও পরিবর্তনের অন্তর্বর্তী রায় দিল কিন্তু এখানে শীর্ষ আদালত। দেখুন, ওয়াকফ আইনের একাধিক ধারায় ধর্মীয় অধিকার লঘু করার দাবি জানিয়ে গোটা আইন খারিজের আবেদন করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টে। তো এদিকে আপনার দেখুন, প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলায় অন্তর্বর্তী রায় জানালো যে এই আইনের যে পরিবর্তন সম্ভব তাই যথেষ্ট। তাই বলছে বিরলতম না হওয়া গোটা আইন বাতিলের প্রয়োজন নেই। অর্থাৎ গোটা আইন কিন্তু বাতিল হলো না, গোটা আইন বাতিলের কোনো প্রয়োজন নেই, এটা কিন্তু জানালো।
তো আপনাদের পরিষ্কার হবে, সবকিছু বললাম যে কি কি পরিবর্তন হলো, কি কি পরিবর্তন হয়েছে, সেটা আপনাদের A to Z জানিয়ে দিলাম। তো দেখুন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে ওয়াকআপ আইনে যে যে পরিবর্তনগুলো হলো, তো এর জন্য আপনারা কতটা খুশি। এবং ওয়াকআপ আইন আপনারা বলছেন পূর্ণ বাতিল, মানে পুরো বাতিল, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু ওয়াকআপ আইন পুরো বাতিল করেনি। এখানে জাস্ট কয়েকটা বিষয় জাস্ট শুধু আপনার স্থগিতাদেশ দিয়েছে, দুটো তিনটে বিষয়, বাকি কিন্তু ওয়াকআপ আইন যেরকম ছিল সেরকমই আপনাদের। যেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় স্তরে অমুসলমান সর্বোচ্চ 4 জন রাখতে পারবে, আর আপনাদের রাজ্য স্তরে 3 জন রাখতে পারবে। এটা আগে বেশি ছিল। বাকি ওয়াকআপ আইন যা ছিল তাই থাকলো, সামান্য সামান্য কিছু আপনাদের মানে বিষয়ের উপরই হলো, স্থগিতাদেশ বলতে পারেন। তো যাই হোক, আপনারা খুশি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এই আইন যে আইন হয়েছে, এই আইনের যে জাজমেন্টে আপনারা খুশি কিনা এবং আপনারা কি চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং এই মিঠুন দ্য হেল্পলাইন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের এই ফেসবুক পেজে থাকলে অবশ্যই লাইক বা ফলো করে রাখতে পারেন।